শান্তি আলোচনার মধ্যেই চলমান রুশ ইউক্রেন যুদ্ধ রূপ নিয়েছে ভয়াবহ। এর মাঝেই বুধবার ইউক্রেনের খার্কিভ অঞ্চলের একটি বেসামরিক স্থাপনায় ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে ক্ষতিগ্রস্ত হয় ভবনটি। আবার সামি, দোনেস্ক ও জাপোরিজিয়ার একাধিক জায়গায় ইউক্রেনীয় হামলা প্রতিহতের পাশাপাশি দখলে নেয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। যদিও ইউক্রেনীয় সেনাদের দাবি, অঞ্চলগুলো নিয়ন্ত্রণে নিতে হামলা চালালে তা প্রতিহত করা হয়। একই সঙ্গে গেল ২৪ ঘণ্টায় রুশ সেনা দমনের পাশাপাশি সামরিক সরঞ্জাম এবং গোলাবারুদের ডিপোতে আক্রমণের কথা জানিয়েছে কিয়েভ। জীবনের সব আয়োজন এখানে একসাথে। রাশিয়ার খেরসন ও জাপোরিজিয়াতে ইউক্রেনীয় ড্রোন হামলায় ৭ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন বলে জানায় মস্কো। এমন পরিস্থিতিতে বুধবার ট্রাম্প পুতিনের মধ্যে ১ ঘণ্টারও বেশি সময় ধরে ফোনালাপ হয়। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানান, রুশ বোমারু উড়িয়ে দেওয়ার ক্ষত ভুলতে পারেননি ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে জেলেনস্কিকে এর সমুচিত জবাবেরও হুমকি দিয়েছেন পুতিন। শান্তি আলোচনায় ব্যাঘাতের জন্য জেলেনস্কি সরকার জঙ্গি সংস্থায় রূপ নেয়ার অভিযোগ তোলেন রুশ প্রেসিডেন্ট। এদিকে রাশিয়ার হুমকিকে ভয় না পেতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। বলেন, দুর্বলতা দেখালে পেয়ে বসবে পুতিন। এ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন জেলেনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রো ইয়েরমার্ক। শত শত রুশ হামলা প্রতিহতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার কথা বলেন তিনি। রুশ ড্রোন ও মিসাইল হামলা ঠেকাতে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও সুসংগঠিত করতে হবে। শহরগুলোর সুরক্ষা আমরা নিশ্চিত করতে পারছি না। যুদ্ধের নিয়ম অনুযায়ী রুশ সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছি, কিন্তু তারা ইউক্রেনের বেসামরিক অবকাঠামোগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আমাদের বিশ্বাস আমরা এই যুদ্ধ জিতবই। সবকিছু মিলিয়ে রুশ ইউক্রেন যুদ্ধবিরতির আলোচনা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।